বর্তমান প্রবাসে আটককৃত দ্রুত মুক্তি এবং আরব আমিরাত পুনরায় ফেরত, দেশে কর্মসংস্থান সৃষ্টি, প্রবাসীদের আর্থিক সহায়তা সহ প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, স্থান মাওলানা আকরাম হল, জাতীয় প্রেস ক্লাব, তোপখানা রোড, ঢাকা। তারিখ 25 সেপ্টেম্বর 2024, ইংরেজি বুধবার বিকাল 3টা। আয়োজনে বৈষম্য ছাত্র আন্দোলন প্রেক্ষাপট, সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত প্রবাসী বিন্দু ও ব্যবসায়ী বিন্দুরা ও জেলখানায় যারা বন্দী ছিলাম আমার ভাইয়েরা। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, জুলাইয়ের 19 তারিখ সারা দেশে ছড়িয়ে পড়া বৈষম্য ছাত্র আন্দোলনের সমর্থনে দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ও সারা বিশ্বে শেষ করে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ হয়। দেশের মায়া ত্যাগ করে প্রবাসে পাড়ি জমানো প্রত্যেক বাংলাদেশির প্রতি সম্মান ও শ্রদ্ধা ভালোবাসা আছে দেশপ্রেম। প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা, তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য পরিশ্রম করে থাকে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সর্বোপরি দেশের মানুষ যাতে ভালো থাকে এই কামনা করে প্রতি মুহূর্তে দেশ ভালো থাকুক এই চিন্তা প্রবাসী হৃদয়ের গৃহনে দেশে ছড়িয়ে পড়া বৈষম্য ছাত্র আন্দোলনের সমর্থনে বসে থাকতে পারে না এই প্রবাসীরা। তার মাতৃত্ব কারণে সম্মানকে রাজপথে নেমে আসে। কেউ অনলাইনে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন লেখালেখি করেন এবং ছাত্র হত্যার প্রতিবাদ করেন, যার কারণে অনেকে গ্রেপ্তার হন। স্বৈরাচার সরকার পতনের পর বর্তমান উপদেষ্টা, বাংলাদেশের গৌরব, নোবেল বিজয় একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একান্ত আন্তরিক প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীরা দেশে ফিরে এসেছেন। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্নভাবে প্রবাসীর মুক্তির জন্য আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন, চেষ্টা করেছেন, দোয়া করেছেন। সকলের প্রতি আমরা প্রবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বৃন্দগণ, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করি এবং আমাদের অনুরোধ উপস্থাপন করেছি। আমাদের একটাই অনুরোধ, আমরা যারা ব্যবসায়ী, যারা আমার বামে আছেন, তার 500-র অধিক তার কর্মচারী আছে, তার পাশে মাসে তার বৈদেশিক টাকায় টান আবার বাংলা 100 কোটি টাকার মতো। ওনার অপরাধ ছিল একমাত্র উনি সেই আন্দোলনকে সমর্থন করার জন্য। আমারও 20 কোটি টাকার বিজনেস আছে। উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ। আমার সাথে যারা আছেন এরা বড় বড় ব্যবসায়ী। সাধারণ সাহেবের মাসে টান আবার 100 কোটি টাকা। আমরা যারা প্রবাসী, যারা অ্যারেস্ট হয়েছি, আমরা প্রতি মাসে 100 কোটি টাকা রেমিটেন্স পাঠাই। আমরা রেমিটেন্স যোদ্ধা। আজকে সাংবাদিক মাধ্যমে আমরা জানাচ্ছি, আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য আজকে আমাদের কোনো দাবি নাই। আমাদের একটাই দাবি, আমরা যেন পুনরায় আমাদের ব্ল্যাক লিস্ট অথবা নো এন্ট্রি উঠায়, আমরা যেন পুনরায় দেশে যেতে পারি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, আর তার পাশাপাশি আপনারা লেখালেখি করবেন। যারা আমার ভাইয়েরা এখনো যেখানে আছে 2000-এর অধিক, তার ব্যাপার লেখালেখি করবেন, তারা যেন দ্রুত এসে ফিরে আসতে পারে। আমরা অনেক কিছু বলতে পারি নাই, কারণ আমরা বলতে পারি জেলের মধ্যে আমাদের কি নির্যাতন হয়েছে, কি শিকার হয়েছি, আমাদের কি কি করছে। আমরা যদি এগুলা বলে হয়তো আমরা লেখালেখি করবেন, তার কারণে আমার যারা ভাইয়েরা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। তার কারণে আমরা অনেক কিছু আপনাদের চুপাচ্ছি, যেটা কারণ দেশের জন্য চুপাচ্ছি, আমাদের ব্যক্তিগত কোনো কারণ না। সাংবাদিক ভাইয়েরা আমার, আজকে আমাদের প্রেস লিস্টটা সুন্দরভাবে আমরা উপস্থাপন করবেন। যদি কোথায় ভুল হয়ে থাকে আপনারা এটি কালেকশন করে নিয়ে আমরা আমাদের পক্ষে কথা বলবেন, যেন আমরা পুনরায় কর্মস্থলে ফিরে যেতে পারি। আর যারা আছে, যারা শ্রমিক, যারা ওনার বাংলা 50 লক্ষ টাকা উনি লিভ স্যালারি পাবে, উনি গ্র্যাজুইটি পাবে, সেটা উনি একা দেয় নাই। যারা আমার শ্রমিক ভাইরা আছে, তাদের টাকা বাকি আছে, তাদের গ্র্যাজুইটি বাকি আছে, তাদের বেতন বাকি আছে, যেন তাদের গ্র্যাজুইটি এবং বেতন এবং লিভ স্যালারিগুলো যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ করে এদেরকে ফিরে নিয়ে আসতে পারে। সাংবাদিক ভাইয়েরা, আমাদের প্রেস লিস্ট আমাদের প্রেস করলাম। এখন যদি কোনো প্রশ্ন থাকে মানে প্রশ্ন করতে পারেন, আমরা সেটা যথাযথ উত্তর দেব। আমরা মুক্তি পেয়েছি টোটাল 114 জন।
যে 56 প্লাস 56। আপনারা প্রবাসীরা কি শুধু নির্দিষ্ট একটি দেশের বিষয় নিয়ে এখানে এসেছেন নাকি অন্যান্য মধ্যপ্রাচ্যে যে আরো দেশগুলো আমরা যারা মধ্যপ্রাচ্যে যারা আছে পুরো পৃথিবীতে যারা অ্যারেস্ট হয়েছে প্রবাসী তাদের জন্য আসছি। আমরা ভুক্তভোগী, আমাদের মতো হয়তো অন্যান্য দেশে তারা জেলে আছে, তাদের মুক্তি কামনা আমরা করি। সেক্ষেত্রে অন্যান্য দেশের যারা আছে তাদের তো এখানে দেখছেন যারা এসেছে, যেমন দুবাই থেকে রাফাল জানি নামে একজন এসেছে, তারপরে ভাই এসেছে, তো এই ধরনের তো তাদের তো আর কাউকে দেখছি না। আপনারা কি নির্দিষ্ট একটা দেশের এখানে যারা এসেছে? আমরা নির্দিষ্ট দেশ হয়ে আমরা সংযুক্ত আরব আমিরাত হয়ে যারা আমরা জেল খেটেছি, যারা আমরা যারা অ্যারেস্ট হয়েছি, যারা আমার জেল হয়েছে, আমার 10 বছর জেল হয়েছে, ওনার 10 বছর, ওনার যাবজ্জীবন হয়েছে। এখানে যাবজ্জীবন আমরা কয়জন আছি? যাবজ্জীবন অনেক যাবজ্জীবন আছি আমরা, যারা যাবজ্জীবন বলতে 25 বছর। আমরা সাদাপ্রাপ্ত, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম হয়তো আমরা বাংলাদেশে যেতে পারবো না, যে আল্লাহ আমাদের বাঁচায় হয়তো আমরা যেতে পারবো, না হয় আমাদের একবারে যাবে। আরব আমিরাতের যে আকর্ষিত যে স্বাধীনতা ছিল তাদেরকে সরকারকে মুক্তি দিয়েছে, আপনারা দাবি করছেন যে বাহিরেও কি আরো? আমি আবার বলছি, আমরা একটু শুনেন, 57 বলতে কোনো কথা নাই। 19 তারিখ আমরা আন্দোলন করছি, 19 জুলাই, 19 এবং 20 তারিখের মধ্যে তারা 57 জন ঢুকছে, 57 জন। এই 57 জনের মধ্যে 3 জন যাবজ্জীবন, বাকিগুলো 10 বছর, এবং 20, 21, 22, 23, 24, 25, 26 আবার 57 জন। তাদের মধ্যে 9 জন যাবজ্জীবন, বাকিগুলা 10 বছর। টোটাল 57 114 জনকে জেল হয়েছে। বাকিগুলা এখনো জেল হয় নাই, 2000 এর অধিক আমাদের ডাইনে বামে রুমগুলোর মধ্যে বন্দী অবস্থায় আছে, আমরা যে দেখে এসেছি। আপনারা অ্যারেস্ট ছিলেন, আসলে অপরাধটা আচ্ছা, আমি একটু দুঃখের কথা বলি যে সাইদুল হক সাহেব উনি দেশের জন্য মায়ের ত্যাগ করে উনি অ্যারেস্ট হয়েছেন, 10 বছর জেল হয়েছেন। ওনার বাচ্চা, উনি যখন জেল অবস্থায় ওনার বাচ্চা জন্ম নতুন একটা বেবি জন্ম হয়েছে, কিন্তু উনি বেবি দেখতে পারে নাই। উনি এখন পর্যন্ত ওনার বাচ্চা দেখতে পারে নাই। ওনার ফ্যামিলি দুবাইতে, আমাদের ফ্যামিলি দুবাইতে, ওনার ফ্যামিলি দুবাইতে, সবার ফ্যামিলি দুবাইতে আমরা রাখিয়েছি বউ বাচ্চাদের রেখে রেখে। সবচেয়ে দুঃখের বিষয়, ওনার বাচ্চা উনি এখন দেখতে পারে নাই। ওনার বউ কেমন আছে, বাচ্চা কেমন আছে উনি দেখতে পারে নাই। জেলে অবস্থা আমি খবর পাইছেন, ওনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, তার জন্য আমরা দোয়া করবেন। জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এটার আমি ব্যাখ্যা করতেছি। 1 নাম্বার, আমরা 57 জন 114 জন, এরা ছাড়াও আমি লাস্ট প্রায় আমরা আসার আরো 10-15 দিন পরে আমি আসছি। এখানে আমি দেখছি এখন পর্যন্ত অনেক মানুষ এখানে রয়ে গেছে এবং অনেকের রায় হয় নাই। এবং আমি ওদের নাম্বারগুলো নিয়ে আসার পর আমি যখন কথা বলছি তাদের ফ্যামিলির সাথে, আমি 50 দিন পর কথা বলার পর জানতে পারতেছে ওরা বেঁচে আছে না ওরা আছে আমার কল করার পর। এই অবস্থা এখন পর্যন্ত অনেকের ফ্যামিলি জানে না। তো আমি এজন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন যারা এখনো জেলে আছে তাদের অতি সত্বর মুক্তির জন্য প্রসেসিংটা করা হয়। অবশ্যই করতেছে, হয়তো একটু টাইম লাগবে, যেন অতি সত্বর দ্রুত করা হয় এটার জন্য অনুরোধ জানাচ্ছি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের যেটা নো এন্ট্রি তুলে দেওয়ার জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। 3 নম্বর হচ্ছে প্রত্যেক প্রবাসীকে কর্মসংস্থানের ব্যবস্থা এবং আর্থিক সহায়তা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার গতকাল বলেছেন, এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই যে বক্তব্যটা দিয়েছেন এটা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। 4 নম্বর, প্রবাসে আটককৃতদের মধ্যে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, লাইসেন্স, গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে যাদের জমানো টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো দেশে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। 5, পুনরায় বিদেশ গমনে ইচ্ছুক প্রবাসীদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করার অনুরোধ করছি। এটাও কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার যে বক্তব্য এটা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি। 7, দেশে আসা প্রবাসীদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণে কোনো ধরনের বৈষম্য যাতে না করা হয় এবং যারা আটক হওয়ার পর মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন তাদের প্রতি কেউ যেন অসম্মানজনক আচরণ না করে সেজন্য সরকারের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি যেন এটা পদক্ষেপ গ্রহণ করা হয়। 8 নম্বর, 60 বয়সে যারা আছেন তাদের ভাতা এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি। এগুলো হচ্ছে যে আমাদের অনুরোধ। এবং আমরা বাংলাদেশের গৌরব, নোবেল বিজয়ী পুরো বাংলাদেশের মধ্যে অনলি 1% অফ দ্য বাংলাদেশ, একমাত্র ব্যক্তি যিনি নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি সরাসরি ইউএই প্রেসিডেন্ট, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ সাহেবকে কল করেছেন আমাদের মুক্তির জন্য। এই জন্য আমরা উনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সিজদায় পড়ে উনার জন্য দোয়া করেছি। প্রত্যেকটা ফ্যামিলির পরিবারের সন্তান উনার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য দোয়া করেছে। এবং উনি অনেক জ্ঞানী মানুষ এবং অনেক প্রাজ্ঞবান মানবিক মানুষ, আমরা সেটার প্রমাণ পেয়েছি। এজন্য আমরা ওনার কাছে দোয়া করেছি এবং আমরা যেন খুব শীঘ্রই ওনার সাথে সাক্ষাৎ করতে পারি, যেন আমরা আমাদের ধন্যবাদটুকু ওনাদের কাছে পৌঁছাতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, জাযাকাল্লাহু খাইরান। এবং ডক্টর আসিফ নজরুল স্যার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার গতকাল যে বক্তব্য দিয়েছেন, এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার প্রতি। এবং ওনার যে বক্তব্য দিয়েছেন সেটা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি। এবং বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমি গতকালের একটি নিউজে দেখেছি প্রায় 1400+ শাহাদাত বরণ করেছেন। সকলের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এবং যারা আহত হয়েছে, আমরা দাবি জানাচ্ছি সকলকে যেন আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এবং বাংলাদেশের এই আমাদের জন্য আমরা খবর পেয়েছি অনেকে সাংবাদিক ভাইরা আমাদের জন্য লেখালেখি করেছেন, নিউজ করেছেন এবং অনেকে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন আমাদের জন্য। এখান থেকে বিদেশে দুবাইতে আইনজীবী পাঠানোর কথা সব কিছু প্রসেসিং হয়েছে। এই সকলের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। সাংবাদিক ভাইদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সরকারে আমাদের নোটটা উঠাবে, কিন্তু প্রফেসর স্যার ওইটা আমাদের করলে ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে। এটা কোনো বড় বিষয় না, রাষ্ট্রীয় ব্যাপার। এখন ক্লিয়ার? আমাদের কিছু অনুরোধ আছে, যেগুলো আমরা তুলে ধরতেছি। আপনাদের তার একটি সাক্ষী প্রমাণ, আমরা দেশের জন্য আমাদের জান জীবন যাবজ্জীবন জেল হয়েছে, দেশের জন্য আমরা শহীদ হয়েছি, যুদ্ধ করেছি দেশের জন্য, আমরা তার প্রমাণে ভবিষ্যতে সুযোগ থাকে তার থেকে বেশি করবো। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস যে এই সরকার যদি অনুরোধ করে, ওইখানে আবেদন করে যে আপনাদের এই দাবি দাওয়াগুলো ওই দুবাই সরকার মেনে নেবে, এরকম কি বিশ্বাস আছে আপনাদের? আমাদের বিশ্বাস ইউএই গভর্নমেন্টের সাথে সুসম্পর্ক আছে, প্রফেসর নিসারের সাথে। উনি এক কোণে আমাদের মুক্তি হয়েছি, উনি যদি আরেকটা বার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোয়েন্টি উঠে যাবে। আমরা কোনো অর্গানাইজ করি নাই, আমরা জাস্ট এই বাংলা সরকারকে সমর্থন করার জন্য আমরা মিছিল করেছি, আমরা কোনো ক্রাইম করি নাই, আমরা একটু প্লে কার্ড করেছি, যেটা সবাই করে, এটা কোনো আমরা বড় অপরাধ করি নাই। আমাদেরটা সামান্য একটা ব্যাপার, ইউনূস সাহেব যদি একটু সহায়তা করে ইনশাআল্লাহ একদিনের মধ্যে উঠে যাবে। আমরা পুনরায় অবস্থানে ফিরে যেতে পারবো। এই ব্যাপারে কি প্রধান উপদেষ্টার কাছে আপনারা কোনো স্মারকলিপি দিয়েছেন কিনা? আপনার স্মারকলিপি দিই নাই, আমরা যখন আপনাদের মাধ্যমে ইউনূস সাহেব জানবে, আমাদের যখন সময় দিবে, আমরা 4কে স্মারকলিপি দিব। ধন্যবাদ। অনুরোধ আছে, এগুলো আমরা তুলে বেশি করে বলবো না, আমি অসুস্থ, ঠিক আছে? তবে আমাদের একটাই দাবি যে ইউনূস স্যারের কাছে যাতে আমাদের ননটিটা উঠাইতে, ঠিক আছে? আমরা সবাই ব্যবসায়ী, আমার ঠিক আছে? আমার কোম্পানিতে আমাদের অনেক শ্রমিক আছে, হ্যাঁ, আমাদের প্রতি মাসে 1.5 কোটি টাকা স্যালারি আসে আমাদের লেবারে, ঠিক আছে? তবে অতটুকুই আমার আবদার যে ইউনূস স্যারের যাতে আমাদের এই আবদারটা পূরণ করে। আসসালামু আলাইকুম। তখন আমরা প্রবাসীরা আবেগ প্রবণ হয়ে মাঠে নেমে গেছি। তখন আমরা কিন্তু জানতাম ওই দেশে আইনগুলো অনেক কঠিন, তখন আমরা নেমে গেছি। কেন? আমাদের দেশের জন্য। দেশে আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনের বাইরা যেখানে আন্দোলন করে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং তাদের পরিবারগুলো, আমরা যেমন প্রবাসী, আমরা যখন এখানে আসছি, আমরা সবকিছু হারাই আসছি, ওদের ফ্যামিলিগুলো, ওদের ছেলেমেয়েরা হারাইছে। ওদের দেখা গেছে অনেক ছেলেরা আছে, ওরা আপনার নিজের পরিবার চালানোর মতো ছেলেমেয়ে, একটাই ছেলে, তাদের দিকে যেন দেখা হয়। এটাও আপনারা তো তুলে ধরছেন, আরো সুন্দর করে তুলে ধরবেন। আমাদের সাথে সাথে সবার কথাগুলো আপনারা তুলে ধরবেন। আর আমরা এখানে আসছি, আমরা প্রবাসী ভাইরা, আমাদের যাদের ওই দেশে সম্পদ রয়ে গেছে,
সম্পদগুলো যেন আমরা নিয়ে আসতে পারি, না হয় আমাদের যে নোয়ান টিকা দেওয়া হয়েছে, নোয়ান টিকা যেন আমরা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওই নোয়ান টিকা উঠিয়ে দিলে আমরা আবার ওইখানে প্রবাসে যাইতে পারবো। ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার উনি কালকে আমাদের সব দাবিগুলো নিয়ে কথা বলছে, আমরা এখানে বলার কিছু নাই, উনি আমাদের সবগুলো দাবি উত্থাপন করে ফেলছে। এখন বাংলাদেশে আসতে পেরেছি, কারো আমাদের 10 বছর হয়েছে, কারো 25 বছর হয়েছে, এখানে 25 বছরের মানুষ আছে। তাহলে আমাদেরকে আপনারা যে সহযোগিতা করেছেন, সহযোগিতার জন্য সাংবাদিক ভাইদেরকে আমরা আন্তরিকভাবে সাংবাদিক ভাইদের কাছে আমরা কৃতজ্ঞ ও সমবেদনা জানাচ্ছি আমাদের ছাত্র ভাইদের প্রতি। তারা যেন যারা আহত আছেন, হসপিটালে আছেন, তারা যেন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আবার সুস্থ সবলভাবে সুস্থ এখানে চলতে পারেন, ওনাদের জন্য আমরা দোয়া করি সবাই। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য এখানে শেষ।